প্রিমিয়াম ডিসপ্লে ইউজ করবেন কিন্তু আপনি গ্রিন লাইনের মালিক হবেন না, তা হবে না। বলছিলাম ওলেড, অ্যামোলেড, এলটিপিও, 2x ডাইনামিক ডিসপ্লের কথা। এইসব ডিসপ্লে দেখা যায় 2-3 বছর পর অটোমেটিক কিন্তু গ্রিন লাইন পড়ে যায়। কিন্তু এই গ্রিন লাইন পড়ার আসল কারণটা কি বা এর প্রতিকারটা কি? কি করলে এই গ্রিন লাইন থেকে মুক্তি পাওয়া যাবে এবং কেন এই গ্রিন লাইন গুলো আসছে? আজকের ভিডিওতে সেটাই খোঁজার চেষ্টা করব। তো চলুন হোম টেকনোলজির সাথে খুঁজে দেখি কি কারণে এইসব সমস্যা হয়ে থাকে বা এর সমাধান কি। প্রথমে যে কারণটা হচ্ছে সেটাই হচ্ছে ডিসপ্লে হিটিং। অর্থাৎ মোবাইলটা ইউজ করার সময় কিন্তু অনেক সময় মোবাইল ফোন প্রচুর হিটিং হয়ে থাকে, এরই সাথে কিন্তু ডিসপ্লেতেও অনেক হিটিং হয়ে থাকে। গেমিং করার সময়, ভিডিও করার সময়, ভিডিও স্ট্রিমিং করার সময় গরম হয়ে থাকে। এই গরম ওয়েদারে ফোনগুলো ইউজ করতে থাকলে ফোনের পিক্সেলগুলো এক সময় দুর্বল হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, এর ফলে কিন্তু গ্রিন লাইন চলে আসে। দ্বিতীয় যে কারণটা হচ্ছে এসিএফ বন্ডিং লুজ হয়ে গেলে, অর্থাৎ ডিসপ্লে কেবলের সাথে পিক্সেলের যে কানেকশনটা থাকে সেই কানেকশনটা লুজ কানেকশন হয়ে গেলে কিংবা ছিঁড়ে গেলে এইসব সমস্যা হয়ে থাকে। এলটিপিও, ওলেড, অ্যামোলেড কিংবা ডাইনামিক অ্যামোলেড এইসব প্যানেলে 2-3 বছর গেলে দেখা যাচ্ছে অটোমেটিকই কিন্তু এরকম গ্রিন লাইন চলে আসে। এর কারণটা হচ্ছে বেশ কিছু বছর চালানোর কারণে কিন্তু এর পিক্সেলের যে লাইনগুলো থাকে বা ফ্লুইড লাইনগুলো থাকে, এইসব লাইনগুলো কিন্তু চিকন পাতলা তামার তারের সাহায্যে হয়ে থাকে। এগুলো কিন্তু হিট পেতে এক সময় ছিঁড়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, এর ফলে সেই ফ্লুইড লাইনটা ডিসকানেক্ট হয়ে যায় এবং সেই জায়গা দিয়ে কিন্তু গ্রিন লাইন চলে যায়। যে কারণটা হচ্ছে সফটওয়্যার ইস্যু। সফটওয়্যার আপডেট দেওয়ার পরে নতুন সফটওয়্যার আপডেটটা পুরনো ডিসপ্লের সাথে ক্যালিব্রেশন না হতে পারলে এইসব সমস্যা হয়ে থাকে। তবে ম্যাক্সিমাম সময় কিন্তু এমনটা হয় না যে পরবর্তী আপডেট দেওয়ার পরে এটাকে আবার ফিক্স করা হচ্ছে, এবং একটু রিসার্চ করলে দেখা যায় এটা মূলত হার্ডওয়্যারগত ইস্যু হয়ে থাকে, সফটওয়্যারগত ইস্যু তেমন একটা হয় না। পরবর্তী যে কারণটা হচ্ছে ফিজিক্যাল স্টেজ বা বেডিং। পকেটে রাখার সময় ফোনটা চাপ লাগা, হাত থেকে পড়ে যাওয়া কিংবা কোনো কারণে ফোনটা হাত থেকে পড়ে আছাড় খাওয়া, এইসব সমস্যার কারণেও কিন্তু এরকম গ্রিন লাইন চলে আসে। এছাড়া সফটওয়্যার আপডেটে ভাগ থাকতে পারে কিংবা ডিসপ্লে প্যানেলের যেই প্যানেলের কানেকশন গুলো আছে অর্থাৎ রেবন গুলো আছে সেগুলো লুজ কানেকশন হয়ে যেতে পারে কিংবা ছিঁড়ে যেতে পারে, সেজন্য এইসব ইস্যু আসতে পারে। পরবর্তী যে কারণটা হচ্ছে চার্জিং ইস্যু। চার্জিং এর সময় ফোনটা কিন্তু অনেকটাই গরম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই গরমের কারণে সেই ফ্লেক্স গুলো ছিঁড়ে যায়, ড্যামেজ হয়ে যায়। সুপারফাস্ট চার্জার বা উচ্চ ক্ষমতা সম্পন্ন চার্জার ব্যবহার করার ফলে কিন্তু এইসব সমস্যা হয়ে থাকে। অর্থাৎ যখন আমরা একটা ফোনে 25 ওয়াট সাপোর্ট এর জায়গায় 33 ওয়াট বা 50 ওয়াটের চার্জার ইনস্টল করি, সেক্ষেত্রে কিন্তু ফোনটা অনেকটাই হিট হয়। এই হিট জেনারেট হওয়ার কারণেই কিন্তু ডিসপ্লে রেবনের যে ফ্লেক্স গুলো থাকে অর্থাৎ ফ্লুইড লাইন গুলো থাকে সেগুলো কিন্তু ছিঁড়ে যায়, এরই ফলে এরকম গ্রিন লাইনের সমস্যা হয়ে থাকে। চলুন দেখে নেই কিভাবে এইসব সমস্যাগুলোকে সমাধান করা যেতে পারে বা এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। প্রথমে যে টিপসটি থাকবে সেটা হচ্ছে ফোনকে ঠান্ডা স্থানে ব্যবহার করুন। গরম পরিবেশে ফোনকে ব্যবহার করা থেকে বিরত থাকুন, ঠান্ডা পরিবেশে ফোনটাকে ইউজ করার চেষ্টা করুন। এরপর চার্জিং এর সময় ফোনটি ব্যবহার করবেন না, প্রয়োজনে ফোনটির কভারটা খুলে চার্জে দেন এবং ফোনটিকে একটি ঠান্ডা স্থানে চার্জে রাখার ব্যবস্থা করুন। গেমিং, ভিডিও এডিটিং, ভিডিও রেন্ডারিং কিংবা ভিডিও স্ট্রিমিং করার সময় অবশ্যই ফোনকে ঠান্ডা স্থানে রাখুন অথবা প্রয়োজনে কুলিং প্যাড ব্যবহার করুন। সফটওয়্যার আপডেট আসলে শুরুতেই সফটওয়্যারটা আপডেট না দিয়ে সেটার রিভিউ দেখুন, এটার ভালো কি মন্দ কি, এরপর বুঝে শুনে প্রয়োজনে আপডেট দেন অথবা আপডেট দেওয়া থেকে বিরত থাকুন। গ্রিন লাইট দেখা দিলে দ্রুত সার্ভিস সেন্টারে চলে যান এবং ওয়ারেন্টি থাকলে সেই ওয়ারেন্টিটা ক্লেম করুন, অথবা দ্রুত যদি 1-2টি লাইন পরে থাকে সেক্ষেত্রে টাকা দিয়ে সারিয়ে নিন। গ্রিন লাইন পড়ে গেলে অবশ্য এইসব টিপস দিয়ে কোনো কাজই হবে না, এইসব টিপস গুলো কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে গ্রিন লাইন পড়ার আগে, সেক্ষেত্রে হয়তো বা আমরা গ্রিন লাইন আসাকে রুখে দিতে পারি। তো সর্বোপরি যে বিষয়টা লক্ষ্য করা যায়, এর সর্বনাশার কাণ্ড হচ্ছে হিটিং ইস্যু। অর্থাৎ ফোনটাকে যত পারেন ঠান্ডা রাখার চেষ্টা করুন। হিটিং আসলেই এইসব অ্যামোলেড ডিসপ্লে, এলটিপিও ডিসপ্লে, এইসব ডিসপ্লের জন্য এগুলো খুবই মারাত্মক একটা ইস্যু হয়ে যায়। ফোনকে ঠান্ডা স্থানে ব্যবহার করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিও ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন নিত্য নতুন টিপস সবার আগে পাওয়ার জন্য।